আল্লাহ পাক বলছেন মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। কোরআন বলছে, শুনেন, কোরআন বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কষ্ট দিও না, আজিয়াত মানে কষ্ট দিও না। আর রাসূলের ওয়াফাতের পর, রাসূল মানে ইন্তেকাল করার পর, ওয়াফাতের পর তার বিবিদেরকে বিয়ে করা, নিকাহ করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। তাদের স্বামী ইন্তেকাল করলে তার স্ত্রী বেঁচে থাকে, এটা নিয়ম হচ্ছে স্ত্রীর ইদ্যত পালন করার পর অন্য কোন স্বামী সে গ্রহণ করতে পারে, অন্য কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। শরীয়ত পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, ইজাজত দিয়েছে। কিন্তু নবীজির বিবিদের ব্যাপারে বলা হচ্ছে খবরদার, নবীজি ইন্তেকাল করার পর, ওফাতের পর নবীর বিবিগণদেরকে বিয়ে করে নবীকে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। নবীদের বিবিদেরকে বিয়ে করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম। এই হারামটা মা হিসেবে নয়, উম্মাহাতুল মুমিনিন হিসেবে নয়, সেই মা নয়, এটা হারাম। এই কারণে আল্লাহর নবী হায়াতুল নবী, জীবিত নবী, জীবিত স্বামী যদি জীবিত থাকে তার স্ত্রীকে বিয়ে করা যেমন উম্মতে যেমন হারাম, তদ্রূপ রাসূল জীবিত থাকার কারণেই নবীর বিবিগণদের বিয়ে করা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে নবীরা জীবিত না মৃত? জীবিত। একটু জোরে বলেন। জীবিত। আমি দলিল দিচ্ছি ভাইরা আমার, বাবাজিরা। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন قالوا يا رسول الله صحابيরা বললেন قالوا يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرض صلاتنا عليك وقد أرنت। পেছন দিক দিয়ে সবাই এসে, ফসল চাষ হচ্ছে, এখানে ফসল নষ্ট হচ্ছে, উনি জানিয়েছেন যে পেছন দিক দিয়ে আসবেন না, ফসল নষ্ট করবেন না, সামনের দিক দিয়ে আসুন আপনারা। একজনের ফসল লাগিয়েছে, তার ফসল নষ্ট হবে না ফসলের প্রতি চলাফেরা করলে? কথা বুঝতে পারছেন না? খবরদার সকলকে জানাচ্ছি, যারা শ্রোতারা যারা আসবেন, ঘুরে খানকা থেকে ঘুরে এইভাবে আসবেন, যেটা সিস্টেম, মাঠের উপর দিয়ে আসবেন না। বাবা ক্ষেতের বাবাজি নষ্ট হবে ক্ষেত, অন্যর এক ক্ষেতকে নষ্ট করা বাবাজি করবেন না, অনুরোধ করছি বারবার। এটা দিয়ে ঘুরে আসুন, মেলা দেখে ভেতর দিয়ে আসবেন না। আসলে দোকান বসেছে তো সব ওইটা দিয়ে খাওয়া দাওয়া করছে, সব ঢুকে পড়ছে, আর কার কি ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করার চেষ্টা করবেন না ভাইরা আমার, বাবাজিরা। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, নবীজি বলছেন, কি বলছেন? নবীজি বলছেন ক্বালা, সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পর, ইন্তেকাল করার পর উম্মতের দরুদ ও সালাম কেমন করে পৌঁছবে? নবীজির উত্তরটা শুনবেন। চলো বুঝছেন, এই চলো এরাই করছে, এই চলো মানে কোন দিক দিয়ে চলো ওঠার বলছে না, ক্ষেতের উপর দিয়ে চলো, এই অসুবিধা হয়, করবেন না ভাইরা আমার, বাবাজিরা। তো ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে কেমন করে পৌঁছবে? ভালো করে শুনবেন মা বোনেরা, কেমন করে পৌঁছবে? আপনি তো ইন্তেকাল করে যাবেন, বেঁচে আছেন, উম্মতের দরুদ ও সালাম পৌঁছানো হয়, কিন্তু ইন্তেকাল করার পর কেমন করে পৌঁছবে? নবীজির উত্তরটা শুনবেন না? একটু জোরে বলুন, শুনবেন না? নবীজি উত্তর দিচ্ছেন, নবীজি উত্তর দিচ্ছেন ক্বালা ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাক। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকী, দারিমির হাদিস। সুবহানাল্লাহ। হাদিসটি দলিলও দিলাম। হাদিসটি কি? নবীজি বলছেন ক্বালা, কালা বললেন, কালা মানে বলেছেন, নবী বললেন ইন্নাল্লাহা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হাররামা আলাল আরদি, জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আমবিয়া,
নবীদের শরীরকে মাটি খাওয়া আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবীদের শরীরকে মাটি স্পর্শ করতে পারবে না, এটা হারাম হারাম হারাম। তাহলে নবীরা হচ্ছেন, নবী বলছেন ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা কবরে জীবিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবী বলছেন নবী কবরে জীবিত। কেমন জীবিত? ইউরজাক, কবরে খাওয়া দাওয়া করেন। হাদিস রাওয়াহু আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমির হাদিস। খাওয়া দাওয়া করেন। এই ব্যাপারে এক মৌলবি আছে আমাদের ওখানে, সে বলে ফেললো কি জানেন? আমরা যখন বললাম নবী হাদিস বললাম, হাদিস বলেছি, সে তার উত্তর দিচ্ছে কি জানেন? নবী যদি খাওয়া দাওয়া করেন কবরে, তাহলে পেশাব পায়খানা কোথায় করবেন? তাহলে পেশাব পায়খানা করলে তো কবরটা ভরে যাবে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। আল্লাহ তুমি এই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। মা বোনেরা এই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে। ও পাগল মৌলবি, ওটা তো খাওয়া দাওয়া, দুনিয়ার খাওয়া দাওয়া নয়, ওটা তো বেহেশতের খানা, নবীদেরকে খাওয়ানো হয়। আর বেহেশতের খানা যখন খাবেন তখন কাজায়ে হাজাত আসে না, হয় না, মানে পেশাব পায়খানা হয় না। পেশাব পায়খানা হবে না যখন বেহেশতি খানা খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝবেন না কথা? খাওয়া দাওয়া করছেন, পেশাব পায়খানা কোথায় করছেন? যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ও মা বোনেরা, বলবেন না বলবেন না বলবেন না, আদব করুন। নবীর সামনে কথা বলতে গেলে আদব দরকার। সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকছে, সারা জীবন আয়াজের ছেলের নাম ধরে ডেকেছেন মুহাম্মদ। একদিন নাম না ধরে বলছেন, এই আয়াজের ছেলে এদিকে এসো। যেই ডেকেছেন, আয়াজ ছুটে গিয়ে বলছেন, এই সুলতান মাহমুদ বাদশাহ, আপনি আমার ছেলের নাম ধরে ডাকেন, মুহাম্মদ নাম ধরে ডাকেন। আজকে কখনো আপনাকে এইভাবে ডাকতে কখনো শুনি নাই যে আয়াজের ছেলে দিকে এসো। আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই। কুরবান যাই, সুলতান মাহমুদ বাদশাহ নবীকে চেনে, যে চেনে রড একটা অ্যাড দেয়, যে চেনে সেই কেনে। সবাই কিনবে না, চিনলে তো কিনবেন, চিনলে তো সম্মান করবেন, আদর করবেন। হায় হায়, সুলতান মাহমুদ বাদশাহ উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো মা বোনেরা। উত্তর দিচ্ছেন, বাবা তোমার ছেলের নাম নবীজির নামের সাথে মিলানো নাম, রাখা নাম নবীজির নাম মুহাম্মদ, ওই নাম তোমার ছেলের নাম মুহাম্মদ, নবীর নামের সাথে নাম মিলিয়ে রেখেছো মুহাম্মদ। ওই নাম ধরে যখন আমি ডাকতাম, ওযু অবস্থায় ডাকতাম। আজকে আমার ওযু ছিল না, বিনা ওযুতে মুহাম্মাদের নাম ধরাটাও আদবের খেলাফ। বেয়াদবি, যার জন্য নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে এসো, এটার নাম হলো আদব। হ্যাঁ, এটার নাম কি? আদব শিখবেন না? আর আদব শিখতে গেলে মাদ্রাসায় নয়, মক্তবে নয়, প্রাইমারি স্কুল কলেজে নয়, ভার্সিটিতে নয়। এটা শিখতে গেলে কোনো খানকাতে, তাসাউফ জগতে গিয়ে, কোনো খানকাতে গিয়ে হাক্কানি পীর মুর্শিদ গ্রহণ করে আদব শিখতে হবে। কারণ হলো তাসাউফের প্রথম সবকই হলো আত-তাসাউফু ওয়া হুয়া ফিল আদাবি। তাসাউফের প্রথম সবক হলো আদব, আদব, আদব। এই জন্য তো বলা হয়েছে, ছেলেরা, এই যুবকেরা, তরুণেরা, রক্তের গরম দেখাও না, আদব শেখো, আদব শেখো। বেয়াদব বেনাসিব, বাদব বানাসিব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আদব শেখো বাবা আমার, হাতে ধরে বলি, অনুরোধ করি, তোমাদের ভালোর জন্য বলে যাচ্ছি, ওসিয়ত করছি তোমাদের ভালোর জন্য। আমল করবে, কামিয়াব হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা, আদব কার নাম শুনুন।
আদরের কথা কটা বলবো বাবা। চার ইমামের এক ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা হুজুর একদিন স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়ার পর 3 রাকাতের জন্য দাঁড়িয়ে পড়ো, উঠে পড়ো। নু'মান বিন সাবিত আবু হানিফাকে নবীজি স্বপ্নে বলছেন, নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন নামাজি যদি না দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে ফেললো, তারপর মনে পড়লো যে এটা 2 রাকাত আমাকে দাঁড়ানো লাগবে, সাথে সাথেই দাঁড়িয়ে যান, কিন্তু শেষে আপনাকে সাহু সাজদা দিতে হবে। তার কারণ ওই নামাজির উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। সাহু সাজদা না দিলে ওই নামাজির নামাজটা কেমন হবে? ঘর আছে, ছাদ নেই। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি এই ফতোয়া দিলে কেন? কোন নামাজি যদি 2-4 রাকাতের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নাই, তার উপর সাহু সাজদা ওয়াজিব, কেন এই ফতোয়া দিলে? যদি কেউ দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে, অসুবিধা কোথায়? কেন দরুদ, কেন এই ফতোয়া দিলে? সে তো আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। ভাইয়ের আমার বাবাজিরা, নু'মান বিন সাবিত আবু হানিফা কি উত্তর দিয়েছিলেন শুনবেন না? নবীজিকে উত্তর দিয়েছিলেন, উত্তরটা আজকের বলবো না, ইনশাআল্লাহ 5ই জানুয়ারি খালাই ভরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আরে কথা বলেন না, ওখানেই শোনাই। আরে কারা কারা শুনবেন না হাত তুলেন তো। হ্যাঁ, তাকবীর যখন দিয়ে কেউ হাত তুলছে না, দেখেন। আরে আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন হাত তুলেন তো। এত বড় ইমামের উত্তরটা শোনো এলাকাবাসী, মা বোনেরা, এলাকাবাসী যিনি প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন, যে নু'মান বিন সাবিত আবু হানিফা ইশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। আর একটু জোরে হবে না? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় ইমাম, যিনি তাবিঈ, ইমাম জাফর আস-সাদিক ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন, নবীর আহলে বায়তের কাছে শিক্ষা অর্জন করেছেন সেই নু'মান বিন সাবিত আবু হানিফা। আল্লাহু আকবার। আবু হানিফার উত্তরটা শুনুন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিচ্ছেন। বসো। তিনি উত্তর দিচ্ছেন, নবীজিকে উত্তরটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে 2 রাকাতের যে বসি ওটা প্রথম বৈঠক, ওই বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দাঁড়ানোর কথা, দুরূদ শরীফ পড়ার কথা নয়। কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে নেয় তাহলে ভুলবশত পড়বে, ভুলেই তো হয়ে যায়, দুরূদ পড়ার কথা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ার পর মনে পড়ল, হায় রে
আমি তো দরুদ শরীফ পড়েছি, তো দরুদ পড়ার কথা নয়, দাঁড়ানোর কথা, সাথে সাথে দাঁড়িয়ে যাও। তাহলে ইয়া রাসূলুল্লাহ, যদি কোন নামাজি যদি দুই প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ে 4 রাকাত নামাজের, তাহলে ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, ভুলবশত পড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ শরীফ ভুলবশত পড়াটা আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খিলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। হায় হায় হায়, তাহলে দরুদ শরীফ পড়ার সময় অন্য মনস্ক হয়ে দরুদ পড়া যাবে না, ভুলবশত দরুদ পড়া যাবে না, বেখেয়ালে দরুদ শরীফ পড়া যাবে না, দরুদ ও সালাম পড়া যাবে না। দরুদ ও সালামের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কারোর সাথে কথা বলছেন, আল্লাহুম্মা চাটা দে তো, আলা আলে, এ করা যাবে না। আমি কি বোঝাতে পারছি? একদম এদিক ওদিক করা যাবে না, অন্য মনটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না, যাবে না। ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, নু'মান বিন সাবিত যখন এই বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দরুদ শরীফটা ভুলবশত পড়া, বেখেয়ালে পড়া আমি আদবের খেলাফ মনে করি, তাই ফতোয়া দিয়েছি। নবীজি মুচকি হেসে বলেছিলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি যে ফতোয়া দিয়েছো ঠিক ফতোয়া দিয়েছো। আমি নবীর উপর ভুলবশত বেখেয়ালে দরুদ শরীফ পড়া যাবে না, ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমানদের ইমাম। আর সেই ইমামকে বলে কি জানেন? সেই ইমামকে বলে ইমামে আজমকে আবু হানিফাকে আজ বলা হয় নু'মান বিন সাবিত আবু হানিফাকে মানব না, মাযহাব মানব না। আমার দুই ছেলে, আলহামদুলিল্লাহ, বড় ছেলে সৈয়দ মুহিবুল্লাহ, সে মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ নাদোয়া থেকে, লখনৌ নাদওয়াতুল উলামা আলেমরা জানেন, ওখান থেকে পাস করে সে তাকে আমি পাঠিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় জামে মুসলিম ইউনিভার্সিটি, জামে আল আজহার, 1000 বছর পুরাতন জামে আল আজহারে পড়াশোনা করছে। ছোটটাও উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়ামে উচ্চ মাধ্যমিক দিয়ে তাকেও পাঠিয়েছি। 1 বছরের উপর হয়ে গেল, 1 বছর 1 মাস হয়ে গেছে। ছোট ছেলেটাও আমার পাঠিয়েছি, আল আজহারে পড়াশোনা করছে। আল আজহারের ছেলেরা বলল, আব্বু এখানে মাযহাব, যে কোনো একটা মাযহাব মানতে হবে, মাযহাবের ইমামকে মানতে হবে, না হলে এখানে ভর্তি হবে না। তাহলে আল আজহার সুন্নিয়াতের একটা বড় মার্কাজ, 1000 বছর পুরাতন, ওখান থেকেই পড়লে আজহারি হওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? আর আমরা বলছি, হ্যাঁ আমরা পুঁটি মাছ, আমরা বলছি মাযহাব মানা যাবে না, ইমাম মানা যাবে না, মাযহাব মানা যাবে না, মাযহাবের ইমাম মানা যাবে না। নু'মান বিন সাবিত আবু হানিফার বিরুদ্ধে আমরা কথা বলি, আসলে আমরা জানি না কত বড় ইমাম জানেন? একটু শুনবেন কত বড় ইমাম। একটু কথা মনে পড়লো বলে দিই। ইমামে আজম আবু হানিফা হজ পাকে গেছেন, ওনার ছাত্র, ওদিকে হযরত বাকির জাইনুল আবদিনের ছেলে, রাসূলের কলিজার টুকরা, ছেলের ছেলে বাবাজি জাইনুল আবদিনের কলিজার টুকরা ইমাম বাকির, উনিও হজ পাকে এসেছেন। আর এদিকে নু'মান বিন সাবিত আবু হানিফা হজ করতে গেলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনেছেন, ইনি হলেন ইমামে আজম আবু হানিফার ছাত্র শাগির্দ। উনি ইমামে আজম আবু হানিফার সম্পর্কে ইমাম বাকিরের কাছে পরিচয় দিচ্ছেন। ইমাম বাকিরকে গিয়ে বলছেন যে ইনি হলেন কুফার সবচেয়ে বড় ইমাম, ফিকহার ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা। যখন পরিচয় করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় করিয়ে দিলেন, পড়ানোর সাথে সাথে আমার দিকে লক্ষ্য করুন, ইমাম বাকির জাইনুল আবদিনের কলিজার টুকরা সন্তান লাভ মেরে উঠে বলছে, ও তুমি সেই নু'মান বিন সাবিত আবু হানিফা, তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তুমি নাকি আমার নানার কথার উপর ফতোয়া দাও, আমার নানার কথা মানো না, তুমি নিজের তরফ থেকে কিয়াস করে অনুমান করে ফতোয়া দাও, তোমার ব্যাপারে অনেক নালিশ শুনেছি, অনেক কথা শুনেছি। সেই নু'মান বিন সাবিত আবু হানিফা আমার নানার কথা না মেনে তুমি নিজে কিয়াস করে অনুমান করে ফতোয়া দাও।
যেই বলেছেন রেগে গেছেন, যেই বলেছেন কুরবান যাই মা বোনেরা শুনবেন, নুমান বিন সাবিত আবু হানিফা আহলে বাইতের কাছে আদবের সাথে দাঁড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি তিনটি প্রশ্ন আপনাকে করব, তিনটি প্রশ্নের উত্তরটা একটু দয়া করে দেবেন, আমি খুশি হব। তিনটি ইমামে আজম আবু হানিফা ইমাম বাকিরকে তিনটি প্রশ্ন করেছিলেন। কয়টি প্রশ্ন? দেখি আমার মনে আছে কিনা, তিনটি, যেটা মনে আছে বলবো, আর যেটা থেকে যায় পরে আবার 5ই জানুয়ারি। হ্যাঁ, দেখি কটা মনে আছে, দেখি তিনটির মধ্যে কোনটা মনে আছে। তিনটি আছে কি করে বললেন? সত্যি কেমন মনে হচ্ছে আপনাদের দেখে? তিনটি প্রশ্ন কি একটু শোনেন। নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর বলছেন যে বলুন তো, শীতকালে যে চামড়ার মোজা পরা হয়, চামড়ার মোজা পরা হয় না শীতকালে, একবার উজু করে পরে নিলে সারাদিনে যতবার উজু করবেন আর মোজা খুলে উজু করা লাগবে না। এটা চামড়া মাসলা হলো, মোজার মাসলা হলো আপনি উপরে মাসা করে নেবেন, মাসা করলেই ব্যাস, ওই মানে চামড়ার মোজা খুলে আপনার ধোয়া লাগবে না, এটা হলো মাসআলা। আচ্ছা, চামড়ার মোজার উপর যে মাসা হয় উযু করার সময়, মাসাটা উপরে হয় না নিচে হয়? জোরে বলুন। উপরে হয়। ইমামে আজম আবু হানিফা জিজ্ঞেস করছেন ইমাম বাকিরকে, হুজুর বলুন তো, চামড়ার মোজার যে মাসলা, উপরে মাসা হয় না চামড়া মোজার নিচে মাসা হয়? নিচে। তখন ইমাম বাকির বলছেন, নিচে কেন হবে? নিচে কেন হবে? আমার নানা জান বলেছেন মোজার, চামড়ার মোজার উপরে মাসা হবে, এইরকম করে হাত ভিজিয়ে নিয়ে এরকম করে মাসা করে নাও, উপরে মাসা হয়, নিচে নয়। নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর বলছেন, তাহলে হুজুর যদি আমি কিয়াস করে যদি আমি মাসআলা বলি, মানুষকে বলে থাকি, তাহলে কিয়াস এটাই বলছে যে, কিয়াস মানে অনুমান, এটাই বলছে যে মোজা পরে, চামড়ার মোজা পরে যারা চলাফেরা করে, চামড়ার মোজা নিচে না পাকি লাগে না উপরে লাগে? কথা বলেন না কেন? উপরে না নিচে? নিচে লাগে। ইমামে আজম আবু হানিফা বলছেন, হুজুর আমি যদি কিয়াস করে যদি ফতোয়া দিতাম, তাহলে কিয়াস করে ফতোয়া দিলে আমি এটাই ফতোয়া দিতাম যে মোজা, চামড়ার মোজা নিচে না পাকি লাগে আর মাসা হবে নিচে, উপরে নয়, এটাই ফতোয়া দিতাম। কিন্তু আমি এটা ফতোয়া দিইনি, আমি এটা কিয়াস করে ফতোয়া দিইনি। আমি যখন আপনার নানার হাদিস যখন পেয়ে গেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোজার, চামড়ার মোজার উপরে মাসা হবে, আমি তখন নবীর হাদিস যখন পেয়েছি, আবার কিয়াস কিসের? সেখানে আমি আর কিয়াস করিনি, আপনার নানার ফতোয়ার উপর আমিও ফতোয়া দিয়েছি, মোজার মাসা হলো মোজার উপরে, নিচে নয়। তাহলে আমি কোথায় কিয়াস করলাম হুজুর? আমি কিয়াস করে যে ফতোয়া দিই, কে বলেছে আপনাকে? আমি তো কিয়াস করলে তাও তো করতাম, আমি তো এটা করিনি। আপনার নানার হাদিস পেয়েছি, হাদিস মোতাবিক আমিও ফতোয়া দিয়েছি। কটা হলো? কটা হলো? একটা। আর দুটো আছে, আরো দুটো আছে, দেখি মনে করি দুটো কি আছে। আচ্ছা হ্যাঁ, একটা মনে পড়েছে, আরেকটা মনে আসছে না, কি হবে দেখি দেখি। এটা হলো, আচ্ছা বলুন, নারীরা আমাদের নামাজ মাপ আছে পুরুষদের? কথা বলেন, কাদের নামাজ মাপ? একটু জোরে। কোন নারী? বাংলাদেশের? সারা বিশ্বের নারীদের। কোন সময় নামাজ মাপ? হাইজ নিফাস। সব যখন জানেন, সবই জানেন আপনারা, মাশাআল্লাহ জানবেন, হাইজ নিফাস অবস্থায়, মাসিক অবস্থায় নারীদের জন্য নামাজ, জোরে বলুন, নামাজ মাফ। আর রোজাও মাফ বলে বাংলাদেশে, রোজাও মাফ। আল্লাহ কি, আরে রোজার ব্যাপারে কি করে নারীরা? কি করে নারীরা? নারীদের কাছে যেতে হয়, জিজ্ঞেস করে, পরে আদায় করতে হয়। রোজা কিন্তু মাপ নেই, কিন্তু নামাজ পরে আদায় করে। নামাজ মাপ আর রোজার কাজা আছে।
তাই তো? ইমামে আযম আবু হানিফা ইমাম বাকিরকে বলছেন, হুজুর বলুন তো, বলুন তো কোনটা আফজাল? আফজাল মানে উত্তম। কোনটা উত্তম, নামাজ না রোজা? কোনটা? ইমাম বাকির উত্তর দিচ্ছেন, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ। নবীজি বলেছেন শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। তাহলে এটা যদি শ্রেষ্ঠ ইবাদত হয়, আপনার নানা বলেছেন এটা শ্রেষ্ঠ ইবাদত হয় নামাজ, তাহলে নামাজ যদি মাসিক অবস্থায় নামাজ যদি মাপ হয়, তাহলে রোজাও তো মাপ হওয়ার কথা। এটা তো কিয়াস বলছে। আর কথা বলছেন না কেন? রোজা তো নামাজের চেয়ে উত্তম রোজা নয়, নামাজ তো উত্তম রোজার চেয়ে। মানে নামাজের যদি কাজা হয়, নামাজ যদি মাপ হয়, নামাজ যদি মাসিক অবস্থায় নারীদের মাপ হয়, তাহলে রোজাও তো মাপ হওয়ার কথা। এটা কিয়াস বলছে। এটাও তো কিয়াসের তাকাজা যে নামাজ যদি মাপ হয় রোজাও মাপ হবে, কিন্তু রোজার কাজা করতে হবে। ইমাম বাকির বলছেন না, রোজার কাজা করতে হবে। কারণ আমার নানা জান বলেছেন নামাজের কাজা নেই কিন্তু রোজার কাজা আছে। এটাই আমার নানা বলেছেন। ইমামে আযম আবু হানিফা তখন বলছেন, হুজুর আমি যদি কিয়াস করে মাসলা বলতাম, তাহলে কিয়াসের তাকাজা হলো নামাজ উত্তম রোজার চেয়ে। তাহলে নামাজ যদি কাজা, নামাজ যদি মাপ হয়, রোজাও মাপ হওয়ার কথা। এটা তো কিয়াস বলছে, কিন্তু আমি কিয়াস করিনি। আমি যখন হাদিস পড়লাম পেয়ে গেলাম নবীজি আয়েশাকে বলছেন, এই বিবি আয়েশা, নামাজের কাজা নেই তবে রোজার কাজা আছে। নবীর হাদিস যখন পেয়েছি আমি হাদিসের উপরই আমল করছি। আমিও বলেছি নামাজের কাজা নেই কিন্তু রোজার কাজা আছে। যেহেতু রাসূল বলেছেন, রাসূল যেখানে বলেছেন সেখানে কিয়াস করব কেন? আমি কিয়াস করব কেন? যতদিন রাসূলের হাদিস আমি পেতে থাকবো ততদিন আমি কিয়াস করব না। আমি নু'মান বিন সাবিত একটা যঈফ হাদিসও যদি পেয়ে যাই, আমি যঈফ হাদিসের উপর আমল করব, তবুও কিয়াস আমি করব না। এই তিনটি উত্তর যখন দিয়ে দিলেন, ইমাম বাকির উঠে গিয়ে পেশানিতে চুমা দিয়ে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, আমি ভুল আমাকে মানুষ শুনিয়েছে তোমার ব্যাপারে। তোমার মতো মানুষ যদি থাকে, দুনিয়ায় থাকে, তাহলে আমার নানা জানের হাদিসকে খণ্ড বিখণ্ড, খণ্ড খণ্ড করতে পারবে না, ছানবিন করতে পারবে না। তুমি যদি থাকো, আল্লাহ তোমার হায়াতে তাইয়্যিবা দান করেন। কপালে চুমা দিচ্ছেন জাইনুল আবদিনের কলিজার টুকরা ইমাম বাকির, তার জন্য ইমামে আযমের জন্য দোয়া করছেন। হায় হায়, কি হলো? আরেকটা ভুলে গেছি, মনে নেই এখন, এটা চালিয়ে দিলাম। এখন পরে আবার মনে পড়লে, আবার কোথাও যখন মনে পড়লে বলবো। আরেকটা রয়ে গেছে, ঠিকই ধরেছেন। কথা বুঝতে পেরেছেন ভাই? আমার বাবাজিরা, আমার ওয়াজ বুঝতে পারছেন? ভাল লাগছে না? বুঝছেন না ভাইয়ের আমার বাবাজিরা? সেই ইমামে আযম আবু হানিফা সম্পর্কে নবীজি বলছেন ইমামুল মুসলিমিন। তাহলে নবীর উপর দরুদ শরীফটাও বেখেয়ালে পড়া যাবে না, অন্য মনস্ক হয়ে পড়া যাবে না। কত আদব করতে হবে নবীর ব্যাপারে। আর আপনার আদব নেই, কথাবার্তা এমন বলছেন আপনার আদব নেই। রাসূল মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বাবাজি আল্লাহর নবী বলেন, ভাই আমার বাবাজিরা, হাদিস শরীফ খুলুন, হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মি'রাজ। হাইয়ুন ফি কবরিহি, নবীর কবরে জীবিত। ইউসাল্লি, কেমন জীবিত? ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহ নবীর কবরে আযান হয়, নবীর কবরে আকামাত হয়। আযান আকামাত সহ আল্লাহ রাসূল কবরে নামাজ আদায় করে। এইভাবে রাসূলরা কবরে জীবিত। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী
দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন জুমার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে নবী বলছেন। আর আমরা আমি দেখেছি জুমার দিন আমাদের দেশেও বাংলাদেশেও অতটা যদিও দেখা নেই, তো আপনারা জানবেন বাংলাদেশে বা আমাদের দেশে জুমার দিন না আজানের আগে যারা মসজিদে চলে যান, অনেকেই মুসল্লি এমন আছেন সামনের কাতারে গিয়ে আগে চলে যান, গিয়ে কোরআন তেলাওয়াত করেন। এইরকম নেই আপনাদের দেশে? আছে। আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, আপনাদের কাছে বার্তা পৌঁছায় না, আমি বলবো আপনাদের কাছে যারা কোরআন তেলাওয়াত করে সরাসরি তাদেরকে নিষেধ করবেন না, তাহলে থাপ্পড় খাবেন, মার খেতে হবে। বলবেন কে বলেছে কোরআন পড়তে নিষেধ করেছে, আপনি তাকে বুঝিয়ে বলবেন। যদি আধ ঘন্টা সে কোরআন যদি পড়ে তাকে বলবেন 20 মিনিট 10 মিনিট কোরআন তেলাওয়াত করে আর 20 মিনিট নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে। কারণ বলছি একদম বলবে না সরাসরি, কত নবীজি কোথাও বলেননি, যদি পেয়ে থাকেন আমাকে দেবেন যে জুমার দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এইরকম যদি শব্দ কোন হাদিস পেয়ে থাকেন আমাকে দেবেন। আমি আছি, এখন কিছুদিন থাকবো, আমাকে দেবেন। নবী বলেছেন জুমার দিন কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, এই শব্দ যদি হাদিসে কোথাও থাকে বলবেন। নবীর কথা হলে মাথায় তুলে নেব, মেনে নেব, নবীজির কথা কিন্তু এটা নবী বলেননি। নবীজি বলেছেন জুমার দিন বেশি বেশি ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে, এ কথা বলেছেন। আপনি যদি কোরআন পড়েন, আমি নিষেধ করব না, কোরআন পড়েন, কিন্তু কোরআন পড়লে কি হবে আর দরুদ শরীফ পড়লে কি হবে, আমি দুটি অফার আপনাদেরকে তুলে ধরছি। কোনটা ভালো লাগে জানি না, যেটা ভালো লাগবে গ্রহণ করবেন, ভালো না লাগলে অনেক আশিক আছে, প্রেমিক আছে নবীর, তাকে দিয়ে দেবেন, সে নিয়ে নেবে, অসুবিধা নেই, ঝগড়া হয়, ঝগড়া করবেন না, আমি নিষেধ করছি, ঝগড়া বন্ধ করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চেয়ে বড় পাপ। হ্যাঁ, আচ্ছা শুনেন, বাবা শুনেন, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা। আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন কোন মুসলমান ঈমান আনার পর যদি কোরআন শরীফ থেকে যদি একটা হারফ উচ্চারণ করে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার নামায়ে আমালে 10টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। কটা নেকি? 10টি নেকি, আশারুল 10টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। নবীজি বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রাসূলুল্লাহ বলছি না আলিফ লাম মিম একটি হরফ, এটা বলছি না। আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম আরেকটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আরেকটি হরফ। পৃথিবীর কোন মুসলমান যদি কোরআন শরীফের ভেতর থেকে শুধুমাত্র আলিফ লাম মিম উচ্চারণ করে, নবীজি বলছেন আলিফ লাম মিমের 3টি হুরুফ আছে, 3 10 30টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। জোরে বলুন, 30টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। তাহলে কোরআন পড়লে নেকি হয়, সওয়াব হয়, কোরআন পড়লে নেকি হয়। আর দরুদ শরীফ পড়লে কি হয় ওটা আমরা নবীজি জবানে মোবারক থেকে শুনবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফান, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন, যে উম্মত আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে মিআতা মাররাতিন, 100 বার, 100 বার, 100 বার, গুফিরাত লাহু খাতিআতুহু
সামানিনা সানা, দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন 80 বৎসরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 80 বৎসরের গুনাহ মাফ হয় দরুদ শরীফ পড়লে, আর কোরআন পড়লে নেকি হয়। এবার দুটো বললাম, হাদিস তুলে ধরেছি, আপনাদের কোনটা দরকার, নেকি না গুনাহ মাফ? দুটোর মধ্যে কোনটা আপনাদের বেশি প্রয়োজন? একটু জোরে বলবেন সকলেই, কোনটা দরকার বেশি? গুনাহ মাফ। তাহলে কি করতে হবে গুনাহ মাফ করাতে গেলে? নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতে হবে, দরুদ সালাম। কার কথা? নবীজির কথা। ছেলেটা খারাপ বলেন, আল্লাহর কথা যে বলেছে ওটাও ভুল নয়। যেটা আল্লাহর কথা সেটাই নবীর কথা, যেটা নবীর কথা সেটাই আল্লাহর কথা, একই তো সব, অসুবিধা নেই। নবীর কথা যদি কেউ বলে আল্লাহর কথা, এটা ভুল নয়। কারণ কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। বাণী দুই, কথা এক। বাণী দুই, কথা এক। কোরআন আল্লাহর কথা, কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা। কথা এক, বাণী দুই। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী। বাণী দুই, কথা এক। কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে সব আল্লাহর কথা, নবীর কথা নয়। এই জন্য কথা এক, বাণী দুই। বোঝাতে পারলাম না? আরেকটু কথা বলেন, বুঝতে পারছেন? ওয়াজ বুঝেন, ঝগড়া থাকবে না, দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। ছেলেরা শোনো, বাণী দুই, কথা এক। নবীজি এক সাহাবীকে বলছেন আইয়িদুল ইলমা বিল কলম, এই সাহাবী আমি নবী যা বলি সব লেখো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন ওটাও কি লিখবো? নবীজি বললেন উকতুব মা সামি'তা আন্নি, আমি রাসূল যা বলি রেগে রেগে বললেও তোমরা আমার কথাকে লিখে এক জায়গায় করো, জমা করো। তার কারণ নবীজি বলছেন আমার কোনো শব্দ বাদ দেবে না। তার কারণ মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। এবার আসুন কোরআন। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। তাহলে কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিসে যা আছে আল্লাহর কথা, মানে দুই, কথা এক। তাহলে নবীজি বলছেন, আল্লাহ নবী বলেন জুমার দিন 100 বার যদি দরুদ শরীফ পড়ো, আমি নবী বলছি 80 বৎসরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেকির দরকার নেই, এক শ্রেণী আছে খালি কদমে কদমে নেকি, কদমে কদমে নেকি। আমরা নেকির পেছনে দৌড়াই না, যারা তাসাউফ পন্থী আমরা নেকির পেছনে দৌড়াই না। আমরা কথা বুঝতে পেরেছেন? আমাদের গুনাহ মাফের দরকার, আমরা নবীর শাফাআতের দরকার, নবীর সুপারিশের দরকার। ঠিক কি না জোরে বলেন? ভাইয়ের আমার, বাবাজিরা, ও যুবকেরা, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিসের সনদ সহিহ। হাদিসের বাবাজি, হাদিসের বর্ণনাকারী হলেন হুযায়ফা বিন ইয়ামান। হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী বলছেন আমরা নবীজির কাছে হুজরা মুবারাকে বসলাম, নবীজির কাছে ছিলাম। নবীজি আমাদের মাঝে থাকতে থাকতে অদৃশ্য হয়ে গেলেন, গুম হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। নবীজিকে দেখা গেল না, গেল না, গেল না, গেল না। এমন সময় বাবাজি পরের দিন নবীজি আমাদের মাঝে যখন তশরীফ আনলেন, সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাঝে থাকতে থাকতে অদৃশ্য হয়ে গেছিলেন, কোথায় গেছিলেন,
কোথায় গেছিলেন? নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, ইন্না রাব্বি তাবারাক তাআলা ইসতাশারানি ফি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে আমাকে নিয়ে গিয়ে খাস পরামর্শ করেছিলেন, আমার সাথে উম্মতের ব্যাপারে পরামর্শ করছিলেন, আমাকে নিয়ে গিয়ে উম্মতের ব্যাপারে পরামর্শ করলেন, খাস পরামর্শ করলেন। খাস পরামর্শ কি পরামর্শ করেছিলেন? কি পরামর্শ করেছিলেন ওটা আজকের নয়, আবার পরে বাবা কোথাও আসবো ওখানে, এটা আপনাদেরকে বলতে হবে। কি পরামর্শ করেছিলেন বলতে পারবেন একজন? কেন পারবেন না? আপনারা ওয়াজ জীবনে শুনেন না? আরে কথা বলেন না, ওয়াজ জীবনে শুনেননি আপনারা? এসব ওয়াজ করেন? কি ওয়াজ হয়? মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত তুলে মোনাজাত চলবে না, শবে বারাত চলবে না, হালুয়া চলবে না। কথা বলেন। কি আশ্চর্য ব্যাপার! এইসব কি পীরের কাছে যাওয়া যাবে না, তাসাউফ মানা যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, কি ওয়াজ হয়? আল্লাহ নবী উম্মতের ব্যাপারে আল্লাহ নবীকে নিয়ে গিয়ে কি পরামর্শ করেছিলেন শুনবেন না? ছেলেরা, যুবকেরা, বাবাজিরা শুনবেন না? হাত তুলে শুনবেন, আরে জোরে শুনবেন। একটু বলবো আমি। আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ নিয়ে গিয়ে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে পরামর্শ করলেন। কি পরামর্শ? মাযা আফআলু বিহিম। জোরে বলুন। কি শুনবেন বললেন, আমি শুনিয়ে দিলাম, আর কেউ কখনো কথা বলবেন না। ওই তো বলছি মাযা আফআলু বিহিম, এই পরামর্শ করেছে। অর্থ ভেঙে কব, চলো অর্থ ভেঙে করি। মাযা আফআলু বিহিম, আল্লাহ পাক নবীকে নিয়ে গিয়ে বলছেন, হায় হায় হায়, হে আমার হাবিব, হে আমার হাবিব বন্ধু, আপনি বলুন আপনার গুনাহগার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? মা বোনেরা, আমার নবীকে নিয়ে গিয়ে আল্লাহ বলছেন, এই বন্ধু, আমার হাবিব, আমি জানি আপনি উম্মত ছাড়া কিছু বোঝেন না, খালি উম্মত উম্মত করে কাঁদেন। বলুন কিয়ামতের দিন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে, ব্যবহার করলে আপনি খুশি হবেন, খুশি হবেন, খুশি হবেন। তখন নবীজি কি বলেছিলেন শুনুন। নবীজি বললেন, ফাকুনতু মা শিইতা, ইয়া আল্লাহ, তোমার যেটা ভালো হয়, তোমারই তো বান্দা, তোমার যেটা ভালো হয় সেটাই তুমি করবে, আমি কেন বলবো আল্লাহ? তোমার যেটা ভালো হয় তুমি করবে। আল্লাহ আবার প্রশ্ন করেন, হাবিব বলুন না আপনার উম্মতের সাথে মাযা আফআলু বিহিম, আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? নবীজি আবার বলবেন, ফাকুলতু মা শিইতা, আবার বলেন ফাকুলতু মা শিইতা, আল্লাহ আল্লাহ তোমার যেটা ভালো হয় সেটা করো। দ্বিতীয়বার বলার পর তখন নবী খালি বলবেন আপনার যেটা ভালো হয় করুন। তখন আল্লাহর উপর যখন ছেড়ে দেবেন, আল্লাহ পাক কি বলবেন শুনুন। লা উখসিনুকা ইয়া মুহাম্মদ ওয়া বাশারানি আন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান মা কুল্লু আলফিন ৭০ লাইসা আলফুন লাইসা লাহুম আযাবুন ওয়ালা হিসাবুন ওয়ালা কিতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলবেন না, তবে শুনুন, কিয়ামতের দিন সুপারিশের ঝান্ডা আপনার হাতে থাকবে। সর্বপ্রথম আপনি সুপারিশ করবেন, আর আপনার সুপারিশে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত গুলিকে আমি আল্লাহ তাদের কাছে কোনো হিসাব নিকাশ নেব না, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। আরেকটু জোরে হবে না? কত হাজার? আরেকটু জোরে, কত হাজার? ৭০,০০০। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি কিনা জোরে বলুন। আরে কথা বলেন, খুশি কিনা? কারা কারা খুশি হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন, হাত নামান।
আচ্ছা বলুন, আপনারা যে খুশি হলেন, কি খুশি হলেন জানি না, 70,000-এর মধ্যে আপনাদের নামটা আসবে তো। তাহলে খুশি কিসের? আমাদের নামই যদি না এলো, খুশি কিসের? হ্যাঁ, তাহলে হাত তুললেন কেন? বোঝেন না, হাত তুলে দিলেন। 70,000-এর মধ্যে আমরা তো প্রশ্নই জাগে না। ও তো সাহাবীরা চলে যাবেন, সাহাবীরা, নবীর সাহাবীরা চলে যাবেন 70,000-এর মধ্যে, আমরা তো, আমাদের নামই আসবে না। তাহলে আমরা খুশি নয়। আমরা যখন খুশি নয়, নবী কেমন করে খুশি? নবীও বলেন, আল্লাহ এতে আমি কি করে খুশি? 70,000 আমি এতে খুশি নই। তখন আল্লাহ বলছেন, হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে আছেন, আমার বন্ধু খুশি নয়। আল্লাহ পাক বলছেন, তবে হাবিব, প্রত্যেক হাজার, আর একটু বাড়িয়ে দিচ্ছি, প্রত্যেক হাজার 70,000-এর সুপারিশ করবে। প্রতি হাজার 70,000-এর সুপারিশ করবে। দ্বিতীয় হাজার 70,000-এর সুপারিশ করবে। তৃতীয় হাজার 70,000-এর সুপারিশ করবে। আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। এটা খুশি তো? এটা নাম আসবে তো? এটাও বাদ যাবে, এটাও নাম আসবে না। আমার নবীও বুঝতে পেরে বললেন, আল্লাহ এতে কি করে খুশি? এতেও আমি খুশি নই, এতেও আমি খুশি নই। ইমাম আহমদ বিন হাম্বলের রিওয়ায়াত, আমি গল্প বলছি না, হাদিস শরীফ। ইমাম আহমদ বিন হাম্বলের রিওয়ায়াত, নবী আরেকটু চাইলেন, আরেকটু আল্লাহ হবে না? আল্লাহ তখন বললেন, প্রতি একজন 70,000-এর মধ্যে প্রতি একজন 70,000-এর সুপারিশ করবে। দ্বিতীয় জন 70,000-এর সুপারিশ করবে। তৃতীয় জন 70,000-এর সুপারিশ করবে। আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আরেকটু জোরে, আরেকটু জোরে। আরেকটা রিওয়ায়াত আছে, এতেও আমাদের নাম আসবে কিনা তাতেও সন্দেহ আছে। আরেকটা রিওয়ায়াত আছে, সেটা আজকে আর শোনাবো না। আপনারা যেভাবে করছেন মনে হচ্ছে আর ওয়াজ ভালো লাগছে না আপনাদের। সত্যি ইমান থেকে আমরা সরে যাচ্ছি। এসব ওয়াজ ভালো লাগবে না তো আপনাদের? এখন তো দেখ, আমার এই ওয়াজ শুনে যদি এখান থেকে যদি কেউ যায়, তাহলে ভাববেন এরা ওয়াজ শুনতে আসে নাই, এদের চিন্তা ভাবনা অন্য। ঠিক কিনা? জোরে বলে। কি বলবো আর আমাকে মনও চাচ্ছে না। বলবো আর হাদিস বলবো কি? আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি আগে বলে দিই, আব্দুল্লাহ ইবনে উমর রিওয়ায়াত করেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে সালাম রিওয়ায়াত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। আর তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ মুজাহিদ রিওয়ায়াত করেছেন আর বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? সহিহ, শুদ্ধ। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, একটু শুনুন। কিয়ামতের দিন যখন আমরা উঠবো, উঠেই দেখবো বাবাজি, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি জিআ বিনাবিয়্যিকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়্যিহি। উঠে দেখবো দুইটি কুরসি দেখতে পাবো। ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন যখন আমরা উঠবো হাসরের ময়দানে, দুইটি কুরসি দেখতে পাবো। দুইটি কুরসি। আল্লাহ পাক, একটা কুরসি হলো আল্লাহর, আরেকটা কুরসি, দ্বিতীয় কুরসি হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পাশে বসাবেন কুরসিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের পাশে কুরসিতে বসাবেন। কুরসি বলেন তো? কুরসি, চেয়ার। মাশাআল্লাহ, সে চেয়ার এই চেয়ার নয়। আবার চেয়ার মানে এই চেয়ার, ওটা তো নূরের চেয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরসিতে আল্লাহ নিজের নবীকে, তার হাবিবকে নিজের কাছে বসাবেন। বসিয়ে বলবেন, আল্লাহ পাক নবীজিকে বলবেন, এ আমার বন্ধু, এ আমার হাবিব, বলুন মাযা আফআলু বিহিম, মাযা ইউফআলু বিউম্মাতিক, মাযা ইউফআলু বিউম্মাতিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এবার আপনি বলুন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি
আপনি খুশি হবেন, খুশি হবেন, খুশি হবেন। নবীজি বলবেন, সেদিন বলবেন, আল্লাহ তোমার বান্দা বান্দার সাথে কি আচরণ করবে, তোমার যেটা ভালো হয় সেটাই করো, সেটাই করো। আবার আল্লাহ বলবেন, দ্বিতীয়বার আবার বলবেন, বন্ধু আপনি বলুন আপনার উম্মতের সাথে আজকে কি আচরণ করলে খুশি হবেন। নবী আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহ তোমার যেটা ভালো হয় করো। নবী বলবেন না। তৃতীয়বার আবার আল্লাহ বলবেন, হাবিব বলুন। তখন নবী বলবেন না, আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহ তোমারই বান্দা তোমার যেটা ভালো হয় করো। বলার পর আল্লাহ বলবেন, বন্ধু আমি জানি আপনি বলবেন না, বলবেন না, বলবেন না, তবে এক কাজ করুন, আপনি উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আর আমি আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মত গুলিকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। আপনি বলতেই থাকবেন আমি ক্ষমা করে বেহেশতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। আপনি চুপ না হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নিজাম আমি আল্লাহ বন্ধ করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, তাহলে এবার নবী তো এবার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, সব উম্মত জান্নাতে পৌঁছে যাবে। তখন নবী চুপ হবেন, তার আগে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খুশি তো? জোরে বলুন খুশি তো? এইবার খুশি। হ্যাঁ, এইবার আমাদের নাম এসে গেছে, আমাদের নাম আমাদেরকেও ছাড়বেন না, আমাদেরকেও আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নেবে। যে নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবে, সেই নবীর পক্ষে আছি, ছিলাম, আছি, থাকবো। কারা রাজি আছেন সেই নবীর পক্ষে থাকতে? হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, হিজবুল্লাহ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, দিয়ারডাঙ্গা শরীফ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীর পক্ষে আছি, ছিলাম, আছি, থাকবো। নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো। বাসবেন কি বাসবেন না? তাই আমার একটা বুখারী মুসলিমের হাদিস শোনাই। ভাইরা আমার বাবাজিরা, মা বোনেরা, বুখারী মুসলিমের হাদিস। নবীজি এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ক্বালা মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়া মা যা'আদাতা লাহা, ও সাহাবী কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো? সাহাবী আরজ করলেন, ক্বালা লা শাইআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তেমন কোন আমল নেই, তেমন কোন আমল নেই, তবে আমলের মধ্যে একটা আমল আছে, আজ আমল নিয়ে আমরা ব্যস্ত। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল নেই। আমলের মধ্যে কি আছে? ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। আমলের মধ্যে একটা আছে, আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। দয়ার নবী পাক জামানের পাক কথা নবীজি বলেন, ফাকালা আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আমরা বাবাজি, আমরা আহলে বাইতকে ভালো, নবী আহলে বাইতকে ভালোবেসেছেন, নবীজি আহলে বাইতকে ভালোবেসেছেন। আহলে বাইতকে বলেছেন, আমার আহলে বাইতকে যে কষ্ট দেবে সে রাসূলকে কষ্ট দিল, আহলে বাইতকে যে খুশি করলো, রাজি করালো, সে আমি রাসূলকে রাজি খুশি করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মুহাব্বত করতে হবে। একটা কথা বলে রাখি মাঝখানে, নবী যাকে ভালোবাসেন এটা হলো ঈমান। আমাদেরকে মুমিন মুসলমানকেও তাকে ভালোবাসতে হবে, হবে, হবে। নবী যাকে ভালোবাসেন
ভালোবাসবেন তাকে ভালোবাসতে হবে কি হবে না? নবীজি লাউ পছন্দ করতেন। লাউ কি পছন্দ করতেন? লাউ। লাউ পছন্দ করতেন। ভাই আমার বাবাজিরা, হ্যাঁ শুনবেন, ইমাম বাবাজি আব্দুর রহমান আব্দুল সালামকে বলছে, ভাই ভাই আমি লাউ, রসুল লাউ পছন্দ করতেন। আব্দুর রহমান আব্দুল সালামকে বলছে রসুল লাউ পছন্দ করতেন। আব্দুল সালাম শুনে বলছে আমি লাউ পছন্দ করি নাই, আমি লাউ পছন্দ করিনি। যেই বলেছে ওখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ শুনতে পেয়ে তার ওয়ারি নিয়ে তার কাছে গিয়ে বলছেন, এই যুবক তোর উপর হত্যা ওয়াজিব। যুবক থরথর করে কাঁপছে, হুজুর কোন কারণে হত্যা ওয়াজিব? তখন ইমাম বাবাজি ইউসুফ বলেছেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই জন্য তোর উপর হত্যা ওয়াজিব। প্রথম ব্যক্তি যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতে, রসুলের নাম নিয়ে উচ্চারণ করে বলেছে রসুল লাউ পছন্দ করতে, এই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, করি নাই, তাহলে তোমার অনিচ্ছাকে রসুলের ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো। এটাই রসুলের সামনে চূড়ান্ত বেয়াদবি করেছো। আর রসুলের সামনে যারা বেয়াদবি করে তারা হয় মুরতাদ, আর মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কথা বোঝাতে পারলাম না? সামান্য কথাই যদি সে মুরতাদ হয় তার উপর হত্যা ওয়াজিব হয়। আর যারা রসুলকে নিয়ে ছিনিবিনি করছে, রসুল আমাদের মতন, রসুল হচ্ছেন রাখাল ছিলেন, বাগাল ছিলেন, সাংবাদিক ছিলেন, তাহলে তাদের উপর ডবল হত্যা ওয়াজিব। ঠিক কিনা জবাব বলেন? আমার নবীর সামনে বেয়াদবি করা যাবে না। নবী যাকে ভালোবাসেন আপনাকে আমাকেও ভালোবাসতে হবে হবে হবে, এটাই হলো ঈমান। তাহলে রসুলের সাথে বেয়াদবি করা যাবে না। রসুল আহলে বায়াতকে ভালোবেসেছেন, আপনারা আহলে বায়াতকে ভালোবাসবেন তো? কারা কারা ভালোবাসেন একটু সত্যি যারা বাসেন দেখেন, বাসের হাত তুলবেন, ওই রকম নয় তুলে দেবেন আমি যা বলবো, আহলে বায়াত যা বলবে ওটা শুনবো না, আহলে বায়াতকে ভালোবাসি উনি যা বলবেন শুনবো না, তাহলে হাত তুলবেন না। আমি যা বলবো শুনবেন, মানার মতো মানবেন, এইরকম যারা আছেন হাত তুলেন। কে আছেন? আমি একটু পরীক্ষা করবো আজকে, আল্লাহ এই পরীক্ষায় যেন তোমার বান্দা পাস করে। জানি না আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। যদি শেষ হয় আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার নবী যাকে ভালোবাসেন আহলে বায়াতকে ভালোবেসে ওয়াদা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদিকে মরবে ওদিকে নবীর মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ পৌঁছে দেবে বাবা। আপনারা যারা হাত তুলেছেন কিসের হাত তুললেন? কেমন ভালোবাসা? ভালোবাসা তো অনেক রকম হয়, একটা হলো মুখে ভালোবাসা, আর একটা অন্তর থেকে ভালোবাসা, আর একটা হলো তার জন্য জীবন দিতে রাজি আছে এরকম ভালোবাসা। তিন প্রকারের মধ্যে কোন ভালোবাসা? না হাত নামিয়ে আরেকবার তুলে বলে তাহলে বুঝতে পারবো। আহলে বায়াতের জন্য, নবীর বংশধরের জন্য কারা জীবন দেবেন, যদি জীবন চাই জীবন দেবেন, এরকম কে আছেন? হাত তুলেন তো। হাত তুলেছেন তো? আচ্ছা, যারা হাত তুলেছেন এত মানুষের মধ্যে এবার বলবো, আগামী বছর ইসারে সওয়াবের জন্য আমরা ওলাদের রাসূলের মোহাব্বতে এই জালসায়, আগামীতে জালসায় মাহফিলে আমি গুনাহগার 150 মোরগ মুরগি আমি দেব আগামীতে, ওয়াদা করলাম। আল্লাহ যদি হায়াতে রাখেন, না থাকলেও বলে যাব 150 মুরগি আমি এখানে তাবাররুকের জন্য, সকলে খাবে, মেহমান আসবে খাবে, সকলের জন্য 150 মুরগি আমি ওয়াদা করলাম। আপনারা কে আছেন, যেমন কে আছেন 150 মুরগি আমার হাতে হাত দিয়ে বলবেন আওলাদের রাসূলের হাতে কত টাকা কত দিকে চলে যায়, নবীর মোহাব্বত একটু আমরা দিয়ে দেখবো। এদিকে দেবেন, রাত্রিতে স্বপ্ন দেখবেন নবীজি এসে বলছেন, আহলে বায়াতের মোহাব্বতে দান করেছিস, তোর দান আমি রাসূলের কাছে পৌঁছে গেছে। ওই সুযোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আছেন হাত তুলেছেন যারা বলেন 150 মুরগি আপনি মোরগ দেবেন? 150 মুরগি আমার আব্দুল মান্নান সাহেব বগুড়া, আল্লাহ তুমি কবুল করো। সে একটা কাজে ফেসে গেছে, আমরা দোয়া করি। আমি অন্তরস্থল থেকে, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব দেখছেন, আমি তার থেকে বহু দোয়া করেছি, আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল হবে। 150 মোরগ আল্লাহ কবুল করেন। আব্দুল মান্নান সাহেব
আল্লাহ কবুল করে। আর কে আছেন আমার সাথে বলবেন 50, 100, 200, 5, 10, আপনারা যে যেমন, আপনারাই 150 দেবেন আমি বলছি না, আর যে 150 দিতে পারবেন আমার সাথে বলবেন হুজুর আপনি 150 দিয়েছেন আমিও 150 দেবো। এইরকম কে আছেন হাত তোলেন। আর যারা 5 দেবেন, 10টা মুরগি দেবেন, মোরগ দেবেন, আগামীতে নিয়ত করে নেন বাবা আল্লাহ রাস্তায় দিলে কমে না, আমি গুনাহগার আওলাদে রাসূল বলছি, কমবে না বাড়বে। একটু নিয়ত করেন। কে পেঁয়াজ দেবেন বাবাজি, এইরকম কে দেবেন, 1 মণ পেঁয়াজ দেবেন, এইরকম কে আছো বাবা যুবক তরুণ, আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেবে। এখানে না পেলে এখানেও পাবে, ওখানেও পাবে, মরলে ওখানেও পাবে। নবীর মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে কে পেঁয়াজ লেখাবেন, চাল লেখাবেন, চাল পেঁয়াজ আর মোরগ কে দেবেন একটু হাত তুলে একটু আমি দোয়া করবো আপনাদের জন্য অন্তরস্থল থেকে। কে আছেন একটু বলি। গত বছর যারা ওয়াদা করেছে দিয়েছেন, হ্যাঁ, কে 10,000 টাকা, কে 15,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, বিভিন্ন আমার বাগাবাড়ি তুহিনের ওখান থেকে তারা দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে যারা ওয়াদা করেছেন অনেকেই আপনারা দান করেছেন। আমার কাছে কিছু আছে ক্যাশে, ওখানেও পড়েছে আর দিয়েছেন। সামনের বছর একটু নিয়ত করে বুখারী প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আর কে আছেন বাবা? যেটা বলছি মানে আমি তুহিনের তরফ থেকে 150 মুরগি, হ্যাঁ আল্লাহ কবুল করেন। একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাগাবাড়ি তুহিন বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল। 150 মুরগি বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ তুহিনের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়াত নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ গো একটা সমস্যায় আছে, আল্লাহ সমস্যার সমাধান করে দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ তার সন্তানাদি নেক হায়াত আতা করে দিন, জেহেন বৃদ্ধি করে পড়ার শব্দ পয়দা করে দিও মাবুদ। আল্লাহ তার স্বপ্ন আল্লাহ তুমি পুরো করে আল্লাহ এই দানটা মুখের দিল নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। আমার আব্দুল মান্নান, আল্লাহ দানকারী আমার আব্দুল মান্নানের দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বারা জমিনি বারা থেকে হেফাজত করবেন, রাস্তাঘাটে চলাফেরা করেন বিপদ আপদ থেকে হেফাজত করবে রব্বুল আলামিন। সেও সমস্যায় আছে, দানের ওসিলায় আল্লাহ তোমার নবী আহলে বাইত দোয়া চাই, আল্লাহ মুসাফির অবস্থায় দোয়া চাই, আল্লাহ তুমি তার সমস্যার সমাধান করে দিও মাবুদ রব্বুল আলামিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন মনের বাসনা, রওজা পাহাড় না দেখায় মত দিও না, জোরে জোরে বলি আমিন। লা ইলাহা আলমগীর 5,000 টাকা। ওয়ালাইকুম আসসালাম। কলাগাছির মঞ্জেল মাস্টার 50 কেজি চাউল, জোরে বলুন না মারহাবা, নারী থাকবে। হ্যাঁ কত দিবেন? 500 দিয়েছি। আল্লাহ নবী ছেলে বিদেশে আছে, আল্লাহ কবুল করেন। যেটা আছেন বাবা দাদা আলমগীর 5,000 টাকা, আলমগীর 5,000 টাকা বাঘাবাড়ি, আল্লাহ কবুল করেন। গত বছরও দিয়েছিল, এবছর আল্লাহ কবুল করেন। আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিকে বরকত দিন। সন্তানাদি আহলিয়া আল্লাহ সন্তানাদি হয় না, আল্লাহ তুমি নেক সন্তান আতা করে দিও মাবুদ। সব পারো তুমি, তো সব পারো, তোমার হুকুম ছাড়া কিছুই হয় না রব্বুল আলামিন। আল্লাহ তোমার ঔষধের উপর হুকুম করে আল্লাহ আল্লাহ তুমি এক সন্তানটাকে আতা করে দিও রব্বুল আলামিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। দোয়া করতাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম তারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একজন 1,000 টাকা, আরেকজন 500 টাকা। রোজ 25 কেজি চাউল আল্লাহ কবুল করেন। সাথিয়া আবুল খায়ের 25 কেজি চাউল। নজরুল ইসলাম 500 টাকা। আলামিন 50 কেজি চাউল, জোরে বলুন না মারহাবা, নারী থাকবে।
আর নারায়ে তাকবীর। আল্লাহ বিনের দানকে কবুল করো, আল্লাহ জাযাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ তোমার বান্দা বান্দি যে নিয়তে দান করেছে এই নিয়তকে পুরো করে দিও রব্বুল আলামিন। আওলাদে রাসূলের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও। আল্লাহ হাসান হোসেনের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। আরেকজন 500 টাকা, আরেকজন কিছু টাকা। বাবা কেমন আছেন বাবা বলতে পারবেন? 1 মণ পেঁয়াজ দেবেন। পেঁয়াজ বাবাজি 1 মণ পেঁয়াজ। কে আছেন বাবা? 50 জন হাত তুলে বলুন হুজুর সামনে পেঁয়াজ লাগাবো, দোয়া করবেন হুজুর। আপনি আওলাদে রাসূল দোয়া করবেন। বাবা 1 মণ পেঁয়াজ দেব। 50 জন ব্যক্তি হাত তুলে বলবেন নবীর প্রেমী, নবীর আশিক। বাবা হাত তোলো, বাবা দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য একটু দেবেন না বাবা। সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মানিক ঘোড়াদা 5000 টাকা লেখো নাকি ভাই? জি লিখো। আহমদুল্লাহ হুজুরের জামাই, সাহেবের জামাই, সাফি আহমদুল্লাহ জামাই, 5000 টাকা। আচ্ছা আচ্ছা 5000 টাকা আল্লাহ কবুল করেন। হ্যাঁ আল্লাহ কি নাম? নামটা কি? মানিক মিয়া। তাকবীরের নারায়ে তাকবীর। দাতা মানিক মিয়া বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মাশাআল্লাহ। ছেচানিয়া থেকে আল্লাহ আমার ছেলে দেখবেন যে চেনে সেই কেনে বাবা। সবাই তো দেবে না, বুঝবেও না, আপনারা তো বোঝেন। হ্যাঁ 50 কেজি চাউল আল্লাহ ছেচানিয়া। আল্লাহ আমার বাবাজি 50 কেজি চাউল তোমার বান্দার যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ রুজিতে বরকত দিও, আসমানি বারা জমিনি বারা থেকে হিফাজত করবে রব্বুল আলামিন। আল্লাহ তোমার নবীর মুহাব্বতে দান করেছে, আহলে বাইতের মুহাব্বতে দান করেছে গৌরীগ্রাম খানকাতে। আল্লাহ তোমার হাবিব বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আওলাদে রাসূলের সাথে হাসরের ময়দানে ওঠার মতন তৌফিক দিও মাবুদ। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 মণ পেঁয়াজ। রাজা গোপীনাথপুরের রাজা 2 মণ পেঁয়াজ আল্লাহ কবুল করো। চাহিদাকে পুরো করে দিন। সন্তান বিদেশে যাবে, আর বিদেশে চলে গেছে বলে আল্লাহ তাকে খায়া পাতা করে আব্বা আচ্ছা আচ্ছা দোয়া করি। আল্লাহ আমার কি নাম? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বগুড়া থেকে এসেছেন মেহমান, খাস মেহমান। 50 পিস মুরগি আল্লাহ কবুল করেন। আল্লাহ তার জায়েজ আশাকে পুরো করে দিই। আল্লাহ মুস্তাফিজুর রহমানের জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ গো সন্তান দিয়া আল্লাহ নেক হায়াত আতা করে দিও, আহলিয়া নেক হায়াত আতা করে দিও রব্বুল আলামিন। মাবুদ যে যার আল্লাহ যে সমস্যা আছেন সমস্যার সমাধান করে দিও। আল্লাহ তাদের ওসিলায় বিমারকে শিফায়ে কুল্লিয়া আতা করে দিও রব্বুল আলামিন। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। হর নজর কাঁপ উঠেগি महशर के दिनों, हर नजर कांप उठेगी महशर के दिनों। खौफ से हर कलीजा दहल जाएगा सल्लल्लाहु अलैहि। নাম কি? রুবেল। 500 টাকা বাকি, 1000 টাকা। আচ্ছা 500 টাকা নগদ। আমার ইউনুস 500 টাকা নগদ। আগামীতে 1000 টাকা ওয়াদা। আর 2 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ আল্লাহ কবুল করেন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ জবান থেকে আল্লাহ বিভিন্ন জায়গায় মিলাদ করে, জবান থেকে হক বলার তৌফিক ইনায়েত করে দিও। জোরে বলি আমিন। 3089 আম্মা মারা গেছেন, আল্লাহ আমার ছেলে মা মারা গেছেন, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 3000 টাকা নগদ আল্লাহ কবুল করুন। জায়েজ আশাকে পুরো করে দিন।
আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। আল্লাহ জনম দুঃখিনী মা মারা গেছেন, মায়ের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও, মায়ের কবরকে প্রশস্ত করে দিও, এই দাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরেকজন আমার বাবাজি 500 টাকা, 1 মণ পেঁয়াজ, আবুদার দোকানদার এর আগে 1000 টাকা 1000 টাকা দিয়েছেন। আগামী বছরে 1 মণ পেঁয়াজ আল্লাহ বাবা একটু কবুল করেন, একটু হাত তুলেন। 1 মণ পেঁয়াজ বাবা, এরকম কিছু নয়, আপনি নিয়ত করেন যারা পেঁয়াজ লাগাবেন, আপনি একটু নিয়ত করে দেন, হুজুর আওলাদে রাসূল বলছি খানকার জন্য আপনারা দিয়ে আসছেন, আপনারা দেবেন, আপনারাই তো দেবেন। আমার ছেলেরা আসবেন, ভাই ভাতিজা আছে, বড় ভাইজান আছেন, সবাই আছে, তারা আসবে বাবা। হ্যাঁ, এটা চালু থাকবে, সিলসিলা জারি থাকবে। আপনারা আওলাদে রাসূলকে পেয়েছেন, শুধু খুশনসিব আমার মোল্লাজির বদাউলাতে আপনারা আওলাদে রাসূলকে পেয়েছেন, এটা মানতে হবে আপনাদেরকে, গৌরী গ্রামবাসীদেরকে। হ্যাঁ, তার অবদান আল্লাহ তার নেক হায়াত আতা করে দিও, মোল্লাজির আহলিয়া বাচ্চাদের সকলে নেক হায়াত আতা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোবাইল নাম্বার বলেন। 100 টাকা দিয়ে দোয়া চাই, এক আল্লাহ দানকারী দানকে কবুল করো। আরেকজন 500 টাকা দিয়ে দোয়া চাই, শকিরউদ্দিন মোল্লা মারা গেছে, তার ছেলে 500 টাকা নগদ দিয়ে দোয়া চাই পিতার রুহে। আল্লাহ তুমি পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও, পিতার কবরকে প্রশস্ত করে দিও, এই কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। ওয়াহাব মন্ডল 100 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ গায়ে দশাকে পুরো করে দিন। সাদ্দাম 5 পিস মুরগি, কালাম সরকার 5 পিস মুরগি, লিটন ছেঁচানিয়া 5 লিটার তেল, লবণ 10 কেজি, মোবাইল নাম্বার বেলাল প্রামাণিক পেঁয়াজ 5 কেজি, রহমান মন্ডল পেঁয়াজ 20 কেজি, ওয়াজেদ 25 কেজি চাউল, 25 কেজি চাউল আল্লাহ কবুল করেন। বাবা বল। ঠিকানা মোহাম্মদ আব্দুল মজিদ সর্দার, রামচন্দ্রপুর 1 মণ পেঁয়াজ, মোহাম্মদ নজরুল ইসলাম হাটখালি 1 মণ পেঁয়াজ, নাইম শামীম 2 ভাই, রামচন্দ্রপুর 1 মণ পেঁয়াজ, মঞ্জেল মাস্টার কলাগাছি 50 কেজি চাউল, হিমেল খান রামচন্দ্রপুর 1 মণ পেঁয়াজ, মোহাম্মদ মোমেন গৌরীগ্রাম 1 মণ পেঁয়াজ, আলহাদ নওশের আলী মুন্সি ফকিরপাড়া মুরগি 5 পিস, মোহাম্মদ আব্দুর রহিম কল্যাণপুর 1 মণ পেঁয়াজ, আব্দুর রাজ্জাক গোপীনাথপুর 2 মণ পেঁয়াজ, মনির 1 বস্তা সিমেন্ট, মনিরের মা 5 কেজি চাউল আল্লাহ কবুল করেন। তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার বাবাজি 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলি আমিন। বাবাজি আমার নবীর নামের হরফ হলো 12টা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের হরফ হলো 12টা। 12 জন দাতা 1 মণ করে পেঁয়াজ বাবা, 1 মণ করে পেঁয়াজ, 12 জন দাতা বাস। হাত তোলেন তো বাবা, আমি দোয়া করবো আপনাদের তাবারুক, হ্যাঁ তাবারুক দেওয়া হবে, খাওয়ানো হবে, তাবারুক দেওয়া হবে। বলুন কে আছেন বাবা 12 জন দাতা 1 মণ করে পেঁয়াজ, নবীর নামের ইজ্জত রক্ষার্থে বাবা হাত তোলেন। 1 মণ পেঁয়াজ 12 জন দাতা, হাত তোলেন। কে আছেন বাবা সাফি বান্দা আছেন, আর সাফি ও হাবিবুল্লাহ নিয়ত করে বাবা, দেখেন যাও বাবা নিয়ত করে বলো বাবা, বলো নিয়ত করো না, আমি বলছি আওলাদে রাসূল বলছি, আল্লাহ রাসূলের কোরআন কি বলছে একটু শুনুন। আপনি কোরআনকে বিশ্বাস করুন, আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। নূর মোহাম্মদ প্রবাসী বাইরে থাকে, একটু সমস্যা আছে, 1000 টাকা দিয়ে দেওয়া চাই, আল্লাহ তুমি কবুল করো, সমস্যার সমাধান করে দিও। জোরে বলি আমিন। মোহাম্মদ শিপন খেতুপাড়া সুজানগর 1 কেজি জিরা, খেতুপাড়া সুজন 1 কেজি জিরা আল্লাহ কবুল করেন। মোজাম্মেল মোল্লা সাদিয়া 500 টাকা বাকি। হ্যাঁ, ওয়াজেদ আলী ছেচানিয়া 25 কেজি চাউল, 1 মণ পেঁয়াজ। নাম লেখো বাবা, 1 মণ পেঁয়াজ, নামটা বলেন, নামটা বলেন, 1 মণ পেঁয়াজ আল্লাহ কবুল করে। আসেন নগদ আমার হাতে যেটা পারবেন। হ্যাঁ বলো। সলমান প্রামাণিক নিহার জানা 25 কেজি চাউল, আব্দুল হামিদ মোল্লা গোপীনাথপুর 20 কেজি পেঁয়াজ,
আরেকজন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। হাজি সাইফুল গোপীনাথপুর 1 মণ পেঁয়াজ। আশরাফুল মন্ডল গোপীনাথপুর 20 কেজি পেঁয়াজ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবা 12টা দাতা বলেছে। রূপসী 25 কেজি চাউল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীর মায়ের মুরব্বী বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মানিক মিয়া 5টি মুরগি, আমার নাম তো 5 পিস মুরগি। হ্যাঁ, আবু মুসা 5 পিস মুরগি। খোকন 5 পিস মুরগি। লাল 20 কেজি চাউল। আব্দুল জব্বার 5টি মুরগি। শাকিব 5টি মুরগি। দাইন 1 মণ পেঁয়াজ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তকবীর ধরি যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান হুজুর বলুন জিন্দাবাদ, ভাবতে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজমুদ্দৌলা 10টি মুরগি। আল আমিন 50 কেজি চাউল। জিকরুল্লাহ 50 কেজি চাউল। ইউনুস আলী 1 মণ পেঁয়াজ। আব্দুল কালাম 25 কেজি চাউল। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আজকে লতিফ বিশ্বাস সাহেবের তার ভাস্তে রানা বিশ্বাস পাবনা থেকে তিনি তার আহলিয়া এসেছিলেন, তা ওয়াদা করে গেছেন, তার আহলিয়া 1000 টাকা দিয়েছেন, আর উনি ওয়াদা করেছেন আগামী বছর এই মাহফিলে 10,000 টাকার ওয়াদা করেছেন। একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। রানা বিশ্বাস সাহেব এবং তার বংশধর বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তার নেক নিয়তকে পুরো করে দিয়ে এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে বলি আমিন। রানা বিশ্বাসটা লিখে দিলেন। গোপীনাথপুর রুবেলের ভাই মারা গেছে, 1 মণ চাউল দিয়ে দোয়া চাই। আল্লাহ তুমি রুবেলের ভাইয়ের, আল্লাহ তুমি রুহে সবখানা পৌঁছে দিয়ে তার কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নামাজ দেবে, নামিয়ে দাও বাবাজি। যারা খাননি ওখানে খাওয়ানো হচ্ছে, আপনারা যে খাওয়া দাওয়া করবেন 10 জন 20 জন 10 জন 15 জন করে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আমার পর আমি চলে যাই, তারপর আপনার পরপর ওলামায়ে কিরামরা আসবেন। আমার পর মাওলানা রবিউল ইসলাম সাহেব তিনি আসবেন, তারপর মাওলানা কালিমুল্লাহ, আপনারা জানেন আমার আহমদুল্লাহ সাহেবের তার পুত্র আহমদ আপনার কালিমুল্লাহ, মাওলানা কালিমুল্লাহ সাহেব, তিনিও আপনার তারপরে আসবেন। পরপর ওয়াজ নসিহত হবে, শেষ মোনাজাত করে আমরা বিদায় নেব, আখিরি মোনাজাত করে বিদায় নেব। তার আগে যাবেন না দোয়া ও মুখুল ইবাদা, প্রত্যেক ইবাদতের জড় মাগজ হলো দোয়া। যাবেন না, ঘরে গিয়ে কি করবেন? বেহেশতের বাগানে বসে থাকুন, জানি না এটা নাজাতের জারিয়া হতে পারে। হ্যাঁ, সকলেই থাকবেন বাবা। যাবেন কোথায়? খাওয়া দাওয়া করেন, আবার আসেন, বসে ওয়াজ নসিহত, আর শেষে আবার মোনাজাতে তাবারুক দেওয়া হবে, শেষে আবার তাবারুক দেওয়া হবে। খাইরুল, হ্যাঁ ব্যাগ নিয়ে নামাচ্ছি, ব্যাগ নামানো হচ্ছে, আপনারা ব্যাগে দিতে পারবেন। সকলেই তো লোকজন ছিল, দিতে পারবেন, লোকজন ছিল তো নামাতে পারবেন। আইয়ুব 5 কেজি চাউল। বাতেন 20 কেজি পেঁয়াজ। শাকিল আহমদ 5,000 টাকা। আদিল 25 কেজি চাউল। আব্দুল আলিম 20 কেজি পেঁয়াজ। নজরুল ইসলাম 20 কেজি পেঁয়াজ। গুলজার হোসেন 10 কেজি পেঁয়াজ। শাহাদাত হোসেন 20 কেজি পেঁয়াজ। হারুন 20 কেজি পেঁয়াজ। আবুল হোসেন রামচন্দ্রপুর, 2 ছেলের জন্য দোয়া চাই। 1 কেজি জিরা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাজি আব্দুল হালিম সাহেব রামচন্দ্রপুর, চাউল 1 মণ, মুরগি 5 পিস, পেঁয়াজ 2 মণ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ শাহজাহান, বালিয়াকান্দি পশ্চিম পাড়া,
মুরগি দুই পিস। মোহাম্মদ বিলাল শেখ, গ্রাম গোপীনাথপুর, পেঁয়াজ 20 কেজি। মোহাম্মদ ইউনুস আলী, গ্রাম সন্দেহ, পেঁয়াজ 20 কেজি। মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম গোপীনাথপুর, পেঁয়াজ 20 কেজি। হ্যাঁ, আরেকজন 500 টাকা। আল্লাহ ওযুখানায় কিছু টাকা পাওয়া গেছে। কার টাকা? প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন, প্রমাণ দিয়ে টাকা নিয়ে যাবেন। হ্যাঁ, আমিরুল বিশ্বাস, হ্যাঁ সারদিয়া আমিরুল বিশ্বাস, 500 টাকা নগদ। আল্লাহ কবুল। বাচ্চা নিয়ে খায়াত আতা করেন। মা অসুস্থ, বিমার, দানের ওসিলায় মায়ের বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও। আরেকজন 500 টাকা তোমার। আমার খামরুল 500 টাকা। আল্লাহ কবুল করে। হ্যাঁ হ্যাঁ, মিকাইল, হ্যাঁ মিকাইল কোথায় আমি দেখতে পাচ্ছি? মিকাইল কিছু বলছো না, কবে বলবো? আমি চলে গেলে আমি বলবো কেন? হ্যাঁ ঠিক তো, এই ঠিক। হ্যাঁ মাশাআল্লাহ, নয়ফুল এক মহিলা মানুষ, 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। আমার মিকাইল, আমার ঢাকার মিকাইল, বড় মহাব্বতের ছেলে। যা বলবো বলছে আমি বলবো কেন? আপনি থাকতে থাকতে আপনি বলবেন তো আমি কি বলবো? 150 মুরগি আমার মিকাইলের জন্য, 150 মুরগি আমি নিয়োগ করলাম। আল্লাহ কবুল করেন। 150 মুরগি। জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। দাতা মিকাইল বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আল্লাহ যে বান্দা, তোমার বান্দা বান্দি যে নিয়তে দান করেছে, নিয়তকে পুরো করে দিও। আল্লাহ রুজিতে বরকত দিও, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করবে। রব্বুল আলামিন কিছুই চাই না, নবীর বংশধর আওলাদের রাসূলের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। মনসের বাবা মারা গেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তার বোন 500 টাকা দিয়ে দেওয়া চায়। আল্লাহ তার রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। মহিলা প্যান্ডেল একটা লাইট পাওয়া গেছে, এখান থেকে লাইট, যার লাইট সেট নিবেন। আমার আব্দুল কাদের পাঁচ পাঞ্জিতানের নামে 5 পিস মুরগি। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওযুখানা একটা টাকা পাওয়া গেছে। কার টাকা? কত টাকা সেটা বললে এখান থেকে নিয়ে যাবেন, আমার কাছ থেকে সে নিয়ে যাবেন। ওযুখানায় যার টাকা পড়েছেন, হ্যাঁ কত টাকা আপনি বলবেন, বলে নিয়ে যাবেন। ভাই আমার বাবাকে। আর কে আছে বলো? আর কেউ আছে? 12 কেজি লবণ। আব্দুল কাদের 12 কেজি লবণ। আল্লাহ কবুল করেন। মুস্তাফিজুর রহমান 50 পিস মুরগি। আবু তালেব দোকানদার 1 মণ পেঁয়াজ। আক্কাস আলী 25 কেজি চাউল। ইব্রাহিম 20 কেজি চাউল। মোমেন 1 মণ পেঁয়াজ। রূপসী 20 কেজি চাউল। 25 কেজি চাউল। আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করে। আরিফুল ইসলাম 1 মণ পেঁয়াজ। গোলাম রব্বানি 1 মণ পেঁয়াজ। আরমান মোল্লা 1 মণ পেঁয়াজ। মিজানুর রহমান 20 কেজি পেঁয়াজ। রফিক মন্ডল 1 মণ পেঁয়াজ। লাল চাঁদ 1 মণ পেঁয়াজ। একটা মোরগ বাবা। হ্যাঁ সওদাগর একটা মোরগ। সালাউদ্দিন 1 মণ পেঁয়াজ। আফসার 1 মণ পেঁয়াজ। সৌরভ মন্ডল 1 মণ পেঁয়াজ। ইউসুফ মন্ডল 1 মণ পেঁয়াজ। মুখলেস 20 কেজি। মুখলেস কে আছো? কি দেবে এটা উল্লেখ করো, উল্লেখ করো। আবু তালেব 1000 টাকা। হযরত আলী শেখ 1000 টাকা। মাসুদ রানা 1000 টাকা। আবু সাঈদ 1 মণ পেঁয়াজ। আব্দুর রাজ্জাক 1 মণ পেঁয়াজ। আব্দুল হান্নান 20 কেজি পেঁয়াজ। নাজমুল 1 মণ পেঁয়াজ। হাসান আলী 5টি মুরগি। কুতুব আলী 60 কেজি পেঁয়াজ। 500 টাকা। 60 কেজি পেঁয়াজ 60 কেজি পেঁয়াজ আর 500 টাকা। সবুজ মোল্লা 1 মণ পেঁয়াজ। মতিন মন্ডল 1 মণ পেঁয়াজ।
খলিলুর রহমান, খলিলুর রহমান, 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ, ইব্রাহিম হোসেন, ইব্রাহিম হোসেন, 2 মণ পেঁয়াজ, 2 মণ পেঁয়াজ, হাসান শেখ, হ্যাঁ হাসান হাসান শেখ, 20 কেজি পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ, মানে যেটা বন্ধ হবে না একবারে শেষ করে দেবো সিজান, শেষ করে দেবো সিজান, হ্যাঁ সিজান, সিজান, 5 কেজি লবণ, 5 কেজি লবণ, রিফাজ, রিফাজ, জয়পুরহাট, 1 মণ চাউল, 1